ছোটোখাটো খিদের জন্য অথবা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এই বাদাম পকোড়া কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের। এই বাদাম পকোড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, যা নামি দামি ব্র্যান্ডের যে কোনো বাদাম পকোড়াকে সহজেই টেক্কা দিতে পারবে। এই বাদাম পকোড়া ভাজার কিছু ট্রিক্স আছে যা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। যেহেতু টিপস এবং ট্রিক্স থাকবে তাই আশা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই বাদাম পকোড়াটা বানানোর জন্য প্রথমেই লাগবে চিনে বাদাম, তাও আবার কাঁচা। সেটা বেছে একদিকে সাইডে সরিয়ে দিচ্ছি। আর একটা ব্যাটার বানাবো, তার জন্য নিচ্ছি বেসন। বেসনের মাপটা হবে ঠিক এরকম, যতটা বাদাম হবে তার ঠিক হাফ হবে বেসন। বেসনের মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, আর একটু লবণ, আর একটু লেবুর রস। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঘন রয়েছে ব্যাটারটা। হ্যাঁ, এরকমই ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর একটা মশলা আমি এদিকে তৈরি করে নিচ্ছি, যার জন্য নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, একটু গরম মশলা, আর একটু বিট নুন। আর সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দেবো। এটা কিন্তু স্পেশাল মশলাটা, যেটা নামি দামি ব্র্যান্ডের কোম্পানির বাদাম পকোড়াতে ছড়িয়ে দেওয়া হয় ওপর থেকে, যার জন্য বাদাম পকোড়াটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। দেখো ঠিক এরকমই ঘনত্বের ব্যাটার তোমরা বেসনের করবে। এবার বেসনের মধ্যে কাঁচা চিনেবাদামগুলোকে অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এমনভাবেই বেসনটা গোলাবে যাতে বাদামের উপরে সুন্দর মোটা একটা কোট পড়ে যায়। তোমরা তো দেখতেই পারলে যে আমি বেসনের মধ্যে কোনো রকম খাবার সোডা বা চালের গুঁড়ো ইউজ করিনি। তা সত্ত্বেও বাদাম পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও তো তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো। এবার বাদাম পকোড়াগুলো ভাজার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে। সেটা হচ্ছে গিয়ে বাদাম পকোড়াগুলো যখন তোমরা তেলের মধ্যে ছাড়বে তখন তেলের হিটটা কিন্তু মিডিয়াম থাকবে। যখন বাদাম পকোড়াগুলো তেলে ছাড়বে এক হাতে তেলে ছাড়বে আর এক হাতে সমানে ঘুরোতে থাকবে, যাতে বাদাম পকোড়াগুলো একসাথে জড়া পাকিয়ে না যায়। এবার হালকা আছে লাল লাল করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই বাদাম পকোড়া কিন্তু একদম রেডি। এবার বাদাম পকোড়াগুলো যখন তোমরা গরম তেলের থেকে তুলবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ওই স্পেশাল মশলাটা উপরে ছড়িয়ে দেবে। তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে বাদাম পকোড়ার গায়ে লেগে যাবে। নয়তো ঠান্ডা করে যদি মশলাটা ছড়িয়ে দাও তাহলে কিন্তু বাদাম পকোড়ার গায়ে মশলাটা লাগতে চাইবে না। দেখো আমার একে একে সবগুলো ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা থালাতে আমি সার্ভ করে দিচ্ছি। দেখে তো কেউ বুঝতেই পারবে না এটা দামি কোম্পানির নয়, এটা ঘরে বানানো বাদাম পকোড়া। আর এই বাদাম পকোড়া তোমরা কিন্তু খুব সহজে এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 মাস স্টোর করে রাখতে পারো। তবে এতটাই স্বাদ হয় যে তোমরা স্টোর করে রাখতে পারবে না, তার আগেই খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।